ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। এখন রেডি হয়ে গেছি আমি, কারণ আজকে আমরা ঝালনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার শরীরটা খুবই খারাপ ছিল, তোমরা জানো আমার জ্বর, অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো রকমে একটু করে করে দাঁড়িয়েছি। কারণ ওই আর কি, ডেট তো ফিক্স ছিল যে আজকে বেরোনো হবে, এর মধ্যে কোনো রকমে আমাকে সুস্থ হতেই হতো। পুরো সুস্থ হইনি, তবুও মনে অদ্ভুত একটা জোর রেখে যাচ্ছি। আচ্ছা, আজকে যা যা পরেছি একবার দেখিয়ে দিই। এটা নূরের থেকে এই প্যান্ট, এটা আমি গত বছর নিয়েছিলাম নূরের থেকে, এই বছর পরলাম। এটা বং ভাইস পাঠিয়েছে, টাইমে একবার রিল করেছি। আর এটা আমাকে রেজন আর্ট থেকে পাঠিয়েছে, আরও অনেকগুলো, সেগুলো এই ট্যুরে গিয়ে পরবো। তো আজকে এইটা পরে যাচ্ছি, বিশেষ কিছু পরিনি, সব সোনার গয়না খুলে রেখেছি, কারণ খুলে মায়ের কাছে দিয়ে রেখে দিয়েছি ও বাড়িতে। আমি ট্রেনে করে সব কিছু পরে যাব, একদম ঝাড়া হাত পা যাবো শান্তিতে। দুদিন ঘুমোতে যাচ্ছে, আমি সব জায়গায় খালি ঘুমোতে যাই, যেখানে বেড়াতে যাবো ঘুমোতে। তার আগে বেডটা ক্লিয়ার করি, গাড়ি আসছে, অনির্বাণ ওখান থেকে উবের বুক করে দিয়েছে। আর এখানে লাগেজগুলো রয়েছে, ও অফিস চলে গেছে, ওকে অফিস থেকে পিক আপ করবো। এখানে ট্রলি রয়েছে। ব্যাস চলো, আমি তো ধুঁকছি, আমার কথা মানে বলছি আমার ট্রেড অফ হয়ে যাচ্ছে, পুরো লাইনে আমার এনার্জি থাকছে না, শেষে গিয়ে হয়ে যাচ্ছে। ব্যাস এইটুকুনি, একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা ট্রেনে ওঠার পর আমি এন্ড করে দেবো, বা আমি গোটা ট্রেন অবধি থাকবে। কাল থেকে ওখানে পৌঁছে গিয়ে আবার একটা নতুন ব্লগ হবে। তো আজকে গোটা ব্লগটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভেবেছিলাম এখানে এসে ব্লগ করব, সম্ভব হয়নি। তো এই শুয়োপোকার মতন মোটা বুড়োগুলোকে নিয়ে জঙ্গলে যাচ্ছি, মানে এখানে জঙ্গল, জঙ্গল নিয়ে যাচ্ছি আরেক জঙ্গলে, জালংয়ে। যাই হোক, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে তো পড়েছি। বেরিয়ে দেখি টুপটুপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি তো ভাবছি এবার কি করব, যাওয়া বুঝি গেল বোধহয় আমাদের। আমি আবার একটা রেনকোটও কিনেছি, মাম্মাম টাকা দিয়েছিল, বললো কিনে নিয়ে যা, জ্বর যা হয়েছে তাতে করে একটুও জল লাগাবি না গায়ে। আর কি, সারা রাস্তাটা এবার আমি ঘুমোতে ঘুমোতে যাই। এত ক্লান্ত শরীর নিয়ে আমি বেড়াতে যাচ্ছি, জানি বেড়াতে গেলেই মন শরীর সব চাঙ্গা হয়ে উঠবে, তবু আর কি শরীর যেন ধুঁকছে। কিন্তু এদিকে বৃষ্টি দেখছো, মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, ধোঁয়ার মতো, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। ব্যাস আর একটু পরেই পৌঁছে যাব অনির্বাণদের অফিসে। ওখানে পৌঁছে গিয়ে যদি খিদে পেয়ে যায় খাবো কিছু কোথাও গিয়ে, না হলে আর কি, পেট তো চুই চুই করছে অলরেডি। জ্বরের মধ্যে এমন একটা জিনিস হয়েছে, পেট ভর্তি করে কিছু খেতেই পাচ্ছি না, কারণ মুখটা পুরো তেঁতো, কিচ্ছু খেতেই ইচ্ছে করছে না। আর এদিকে পাচ্ছে খিদে যখন তখন, কী যে করা যায়। এদিকে আবার দেখো শুকনো একদম ঠনঠনে রাস্তা, কেউ বলবে না যে একটু আগে এরকম ভয়ঙ্কর একটা বৃষ্টি পেরিয়ে আমি এখানে এসেছি। চলো, পৌঁছে গেছি আমি। মৌমিতাদি আসাতে মৌমিতাদি বলল চল তাহলে তোকে এখানে নিয়ে যাই, খিদে পেয়ে গেছিলো বলে আমি এখানেই খেতে এসেছি। আমি আমার নিজের জন্য একটু ইডলি নিয়েছি আর মৌমিতাদিকে কফি খাইয়েছি, কি মজা। আমি নিজে কফি চা কিছুই খাই না, তো তাই ইডলিটাই খাচ্ছি, খিদে পেয়ে গেছে বড্ড। আর সত্যি বলছি, কি অপূর্ব যে করেছিল না। আমি একদম সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পারি না, কিন্তু পেট ভরে খেয়েছি। আর একটা অদ্ভুত জিনিস দেখো, তোমরা তো জানো আমি যেখানেই যাই সেখানে কীরকম ভিড় হয়ে যায়। আমি বলছি বাচ্চাদের মতন, শুনতেও লাগছে ওরকম, কিন্তু সত্যি হয়। এই দেখো, একটু আগে কিরম ফাঁকা ছিল, হঠাৎ করে কিরম ভিড় হয়ে গেল। বিধ্বস্ত ঝড়ের গতিতে চলে যাচ্ছে। এখন আমরা বেরোচ্ছি, গাড়ি বেরোচ্ছে, মানে গাড়িতে মাল নিচ্ছে, সবাই মিলে তাই করছে। শিয়ালদায় গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো, পৌঁছে গেছি শিয়ালদা। এইটা দেখো না, এই কালারিং শিয়ালদা স্টেশন দেখলে আমার বরাবর হাসি পায়, মনে হয় কোনো প্যান্ডেলে যাচ্ছি আমি ভেতরটা দেখতে। আর ভেতরেও ঢুকে পড়েছি, চুলটা টেনে বেঁধে নিয়েছি, আর পাচ্ছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল। আর রাতের খাবারটুকুনি প্যাক করবে কোথা থেকে ওরা, সেটাই ডিসাইড করতে পারছিল না। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ওয়েট করলাম, আর তার মাঝে ওরা যে যার মতন রাতের খাবারটুকুনি নিয়ে নিল।
আমাদের জন্য নেওয়া হলো সিরাজের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর বাকি সুপ্রিয় দ্বারা নিলেও ওই স্যান্ডউইচ মতন, স্যান্ডউইচ বার্গার এইগুলো খেয়ে রাতে থাকবে। আর এখানে অনির্বাণরা আমাদের জন্য চিকেন বিরিয়ানি নিয়েছে। সেই যা চিকেন বিরিয়ানি, অপূর্ব, মুখে স্বাদ লেগে আছে। আর সবচেয়ে বড় কথা হলো এই বড় পিস দিয়েছিল। এত বড় চিকেন দেখে আমার তো মাথা ঘুরে গেছে। আমরা দুজনে মিলে খেয়ে শেষ করতে পারছিলাম না। একটা কন্টেনার থেকে আমরা দুজন শেয়ার করে নিয়েছি। আর অনির্বাণদা, মৌমিতাদি তো একটাও গোটা খেতে পারেনি। এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তখন মৌমিতাদির সাথে গল্প করছিলাম, আর অনির্বাণরা গেছিল বিরিয়ানি আনতে। ঠিক আছে, আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম। কত দোকান করে দিয়েছে এখন শিয়ালদায়। আর এদিকে আমাদের ট্রেনটাও দিয়ে দিয়েছিল। আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের কামরার দিকে। কোথায় যাওয়ার থাকলে এই ট্রেন আসা ব্যাপারটা এত ভালো লাগে না? এই যাবো যাবো, উঠবো উঠবো, হবে হবে ব্যাপারটাই বেশ ভালো। ট্রেনে উঠে পড়লেই তো কাউন্ট করা শুরু হয়ে যায় দিনের, যে আজ 1 নম্বর, কাল 2 নম্বর, ওমা দেখতে দেখতে আবার পরশু তরশুও চলে আসে, বাড়ি ফেরার সময়ও চলে আসে। যেহেতু এটা অফিস ট্যুর, তাই 2 দিনের বেশি আমরা কখনোই অফিস ট্যুরে বাইরে যেতে পারে না। অনির্বাণ বা অনির্বাণের অফিস থেকে কেউই, ওরা 2 দিনের জন্য অফিস যাচ্ছে, তাই ওদের হাজারটা চিন্তা কি হবে আর কি হবে। সে যাই হোক, এই 2 দিনের জন্যই যেন আমরা 6 মাসের অক্সিজেন ভরে নিয়ে আসি ফুসফুসে, তাই না? চলো ট্রেনের মধ্যে উঠে পড়ি, তারপর আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো আমাদের কামরাটা, যেটা আমরা একসাথে সবাই মিলে রয়েছি, সেটা কীরকম। চলো চলো। বাহ, ঢুকি সামনে সবাই আছে। ব্যাস দুগ্গা দুগ্গা বলে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। আমরা এখানে 7 জন আছি, তাই আমাদের বাবাদের টিমটা এলে এতক্ষণ ট্রেন ছাড়া হলে বা গাড়ি ছাড়া হলে সাথে সাথে উলু দিয়ে সে হুল্লালালা জিঙ্গালালা করে একেবারে সারা ট্রেনকে জানিয়ে দেওয়া হতো যে আমাদের ট্রেন ছাড়া হয়েছে। চলো এরপর আস্তে আস্তে আমরা কিন্তু ডিনারটা সেরে ফেলবো, কারণ গরম থাকতে থাকতেই কিন্তু খেয়ে ফেলতে হবে। আর আমরাও বেশ মজা টজা করার পরে রাত্রিবেলা চলে এসেছি। নিয়ম মানে নিয়ম আমার কাছে, সে যেখানেই থাকবো, চাঁদে গেলেও অনির্বাণকে দিয়ে রাত্রিবেলা তো হাত মাজানো করাই, আর নিজেও মাজি। বেশি দাঁত টাত নিজে মুখ টুক ধুয়ে এবার কিন্তু ঝটপট করে শুয়ে পড়বো, কারণ সকাল সকাল আমাদের নামতে হবে নিউ মাল জংশন স্টেশনে। সবাই শুয়েও পড়েছে। অনির্বাণদার কাজ এত গুছানো, বেশ গুছিয়ে সবার বেড পেতে দিয়েছে, আর সবাই সুন্দর করে শুয়েও পড়েছে। আমি মিডল বার্থে শুতে ভালোবাসি। আমার মতো তোমরা কারা মিডল বার্থে শুতে ভালোবাসো নিচে কমেন্ট করে জানিও তো। ধীরে হয়ে গেছি, তবুও আমার যেন বাচ্চাপনা যায় না, মনে হয় যেন এখনও সেই বাচ্চাটিই আছে, আর আমি মাঝখানে ঝুলে ঝুলে শোবো। চলো তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই। গুড নাইট। গুড নাইট অনির্বাণ। গুড নাইট। হ্যাঁ, সবাইকে আলো জ্বেলে গুড নাইট। গুড নাইট।